এইখানে ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মত হল ফুলসিরাতের কিনারার মধ্যে যাইবা এত লম্বা ফুল চুলের মতো বাড়ি আর এই ফুলের নিচে নিচেটা খিতা খাল নেই বলে খাল বিল নাই এটা হইল কি জাহান্নামের গাড়া কি পরিমাণ গভীর গাড়া হাদিস শরীফের মধ্যে যদি একটা পাথর চায় ফুলসিরাতের নিচে যে জাহান্নাম আছে এই জাহান্নামের মধ্যে যদি একটা পাথর নিক্ষেপ করে এই পাথরটা নিচে যাইতে যাইতে কত সময় লাগবে 70,000 বছরে গিয়া নিচে গিয়া জীব সুবহানাল্লাহ। এই জাহান্নাম খানো কোন জায়গার মধ্যে ফুলসিরাতের নিচে গুনাহগার হল যাইবা ফুলসিরাতের কিনারার মধ্যে গিয়া আটকে যাইবা পারইতা পারতা নাই চরম পর্যায়ের গুনাহগার যে আছে ফা মারার লগে লগে দ্বিখণ্ড হইয়া দোসাইতে দি জাহান্নামের মধ্যে পড়ে যাইব। রাসূলুল্লাহর উম্মত যাইবা কিছু যারা বেড়াছেরা আছে এরা কেউ জায়গার মধ্যে থামি যাইবা ডরাইবা ওই সময় আল্লাহর হাবিব কিনারার মধ্যে যাইবা গিয়া কইবারে আমার উম্মত হল আমি না তোমরার সামনে আইয়া হাজির হইছি গুনাহগার হল ফুলসিরাতের কিনারার মধ্যে গিয়া কইবা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ शफाअत कीजिए लिल्लाह मुहम्मद या रसूल अल्लाह या रसूल अल्लाह আমরা লাগি সুপারিশ করুকা আমরা তো বড় জবর ডরাইয়ার আল্লাহর হাবিব কিনারার মধ্যে গিয়া কইবারে আমার উম্মত হল তোমরা ডরাও কেনে আমি নবী তোমরা কিনারার মধ্যে আছি তোমরা আমার চেহারা বাঁচাও আর আমার মহব্বত অন্তরে লইয়া তোমরা ফুলসিরাতের মধ্যে কদম রাখো আল্লাহ চক্ষুর পলকের লগে তোমরা পার করে দিলাইবা সুবহানাল্লাহ। এই নবীর লগে মহব্বত রাখলে আমরার ফায়দা হইব না ক্ষতি হইব কোন চাই ফায়দা হইব নবীর লগে সর্বদা মহব্বত রাখিও রাসূলুল্লাহ ফরমান আমার উম্মত হল যে সময় আটকে যাইবা আমি তারারে জাহান্নাম তাকিয়া বিপদের ময়দান তাকিয়া বিপদ তাকি তারারে উদ্ধার করিয়া লইয়া যাইমু। রাসূলুল্লাহ যে জিনিস বলা ভাই এই জিনিসটা উম্মত হলে করলে আল্লাহ বলা ভাইলাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইত্তাকুন নারা ওয়ালাউ বিশাক্কি তামারা তুমি জাহান্নাম থেকে বাঁচো আর যদি বারানাতে আল্লাহর রাস্তার মধ্যে সদকা করো যদি বারানাতে খেজুরের একটা গাছ তুমি তাই আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করো এই নবীর মহব্বত খারার অন্তরের মধ্যে আছে একবার হাত উঠাই চাই মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক হাত লামাক আল্লাহ আমরার মহব্বত রে কবুল করুক আল্লাহর হাবিব মক্কাতে হিজরত করিয়া যে সময় মদিনা যান সর্বপ্রথম আল্লাহর হাবিবের পছন্দনীয় খাদ্য আল্লাহর ঘর বানানি আল্লাহ তাআলা আল্লাহর হাবিবে মসজিদে আপনার মদিনার মধ্যে ঢুকবার আগে মসজিদে কুবারে তৈয়ার করুন আল্লাহর ঘর বানাই রাসূলুল্লাহর পছন্দনীয় খাদ্য হইল কি মসজিদে কুবা মসজিদ ঘর বানানি আল্লাহর ঘর বানানি ও ভাই হল আল্লাহ ফরমায় থান গোলাম বান্দা বান্দি হলে ভুল করবা দুষ করবা এই ভুল করিয়া দুষ করার পরে যে সময় গুনাহ করিলেইবা বন্দায় বুঝবো বুঝি আল্লাহর দরবারে যে সময় হে খাকুতি মিনতি করব আল্লাহ তাসবিহ তাহলিল করব ইস্তিগফার পড়ব পড়ার লগে লগে তার যে গুনাহ যেটা আছে এটারে আল্লাহ মিটাইয়া দিলাই হরে সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায় ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত বন্দায় যে সময় নেক কাম করে নেক কাম করার লগে লগে তার বদকাম যেটা আছে গুনাহ যেটা আছে এই গুনাহটা নেক কামের কারণে আল্লাহ মিটাইয়া দিলাই ও কারণে আল্লাহর মনোনীত ফেরেশতা যাই নেকির ফেরেশতা ইনতামান তুমি লেখিও না ও আল্লাহর বান্দা কল কত যে ihsan আল্লাহর আমরার উপরে আমরা নেকি করি করার লগে লগে আমরা নামায় আমলের মধ্যে নেকি উঠানি হয় আমরা যে সময় গুনাহ করি গুনার ইরাদা করার পরে গুনাহ লেখা হয় না
গুনাহ করার সঙ্গে সঙ্গে গুনাহ লেখা হয় না। কোন সময় বলে, যে সময় 10 ঘন্টা অতিক্রম হওয়ার পরে আমরা যে সময় একদম বেপরোয়া হয়ে গেলাম, গুনারে ইয়াদ করলাম না, আল্লাহরে ভুলি গেলাম, ওই সময় নেকির ফেরেশতায় নজর সরাইলেন, ওই সময় গুনার ফেরেশতায় তোমার নামা আমলের মধ্যে গুনাহ লিখিতে থাকো। ও আল্লাহর বান্দা হল, আল্লাহ ফরমায় নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার গর্দনার চারক থেকে আরো কিনারার মধ্যে আমি আল্লাহ। তুমি তাই না আমারে কেয়ার করতায় না, খেয়াল করতায় না, লক্ষ্য করতায় না, আমার এই আদর মধ্যে মনের মধ্যে রাখরায় না। তোমার তানোর কিনারার মধ্যে 2 জন ফেরেশতা দিছি, এই 2 জন ফেরেশতা সর্বদা তোমার তানোর কিনারার মধ্যে থাকো। তাফসীরে রূহুল বয়ানের মধ্যে আনেন ইকরা আয়াতের মধ্যে এই 2 জন ফেরেশতার মধ্যে থাকিয়া একজন ফেরেশতা মানুষের গাইদা তোর কিনারার মধ্যে বড় থাকুন। বন্দায় যে সময় তার জবানে দেখুন উচ্চারণ বাহির করে, উচ্চারণ বাহির করতে সময় এর কলম হইল তোমার জিহ্বা। তুমি জিহ্বা দিয়ে লাথা খড্ডায় মাতরায়, এটার দ্বারা এই নেকির ফেরেশতায় তোমার নামা আমলের মধ্যে লিখতে আসো। এর খালি কিতাব বলে তোমার মুখের লব যেটা আছে লব, এই লব হইল তারার কলমর খালি, তোমার জিহ্বা এবং লব দিয়ে তোমার নামা আমলের মধ্যে নেকি লেখা চলে। ও আল্লাহর বান্দা হলখানে আমরা তো বেখেয়ালির অবস্থায় দিন কাটাইয়া কত ihsan আল্লাহ আমরা লাগি খতরা, আর আমরা একদম বেগুলে দিন কাটাইয়া। এই ফেরেশতা সর্বক্ষণ সর্বাবস্থায় তোমার কিনারার মধ্যে তোমার সঙ্গে থাকুন। 2 সময় এই ফেরেশতা তোমার কিনারাতে সামান্য সরি যায়। তুমি যে সময় লেট্রিনের মধ্যে ঢুকিবাই, বিরাজের মধ্যে বিরাজ করতে চাইবাই, ওই সময় ফেরেশতা তোমার কিনারাতে সামান্য সময় আর করার লাগি শরম লাগি যায়, সামান্য সরি যায়। আরেক সময় হইল স্বামী স্ত্রীর মিলনের সময় ফেরেশতা সরি যায়। কারণ যে সময় আল্লাহর বান্দা তওবান দিয়ে গুপ্ত স্থান উলঙ্গ করুন, বাহির করুন, করার লগে লগে আল্লাহর রহমতের ফেরেশতার শরম লাগি যায়, এরা কিনারাতে সরি যায়। ওতার লাগিয়া নয়, যে বাড়ির মধ্যে যে ঘরের মধ্যে মানুষ উলঙ্গ অবস্থায় থাকে, অথবা কোনো মা বই নখলে তার শরীরে ডাকাত থাকি উলঙ্গ করিলেন, মা বই নকলর সমস্ত শরীর ঢাকিয়া রাখা হইল কি ফোর্স। যদি তান হাত বাহির করেন, তান পিঠ বাহির করেন, পেট বাহির করেন, মাথারে উলঙ্গ করেন, মাথার চুল বাহির করেন, করার লগে লগে আল্লাহর রহমতের ফেরেশতা তান কিনারাতেই সরি যাইবা। মা বই নকল লক্ষ্য করিও, পুরুষ সকল সেম তোমার গুপ্ত স্থান নাবিক থাকি লইয়া হাঁটু পর্যন্ত এর দরমিয়ান তোমার ডাকিয়া রাখা হইল কি ফোর। এর দরমিয়ান যদি তুমি তাইলে বাহির করিলাও, বাহির হওয়ার লগে লগে তোমার লগর কিনারার যে ফেরেশতা আছেন, এই ফেরেশতা সরি যায়। সরার লগে লগে রহমতের ফেরেশতা সরি গেলা, এখন আইবা খারাপ বলে গজবর ফেরেশতা। যার কারণে লক্ষ্য করিও, এই ফেরেশতা গুলোরে আমরা বিতাড়িত করতাম না, সরাইতাম না, এরারে সর্বদা আমরা কিনারার মধ্যে সুযোগ দান করতাম। আর এরারে কিনারার মধ্যে রাখতে হইলে তুমি আল্লাহরে স্মরণ করা লাগবো, ইয়াদ করা লাগবো। আল্লাহরে বুলার লগে লগে তোমার কিনারাতে রহমতের ফেরেশতা সরিয়া যাইবা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা ফরমায়, তোমার তানোর কিনারার মধ্যে যে ফেরেশতা আছে, এই ফেরেশতারে লক্ষ্য করিও, খেয়াল করিও।
আল্লাহ তোমার কিনারার মধ্যে বডিগার্ড হিসাবে বানাইয়া রাখছেন। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ ফরমাইন দেও আমার গোলাম বান্দা বান্দি, তুমি দেন লক্ষ্য করিও আমি তো তোমার কিনারার মধ্যে আছি। 10 জন ফেরেশতা তোমার কিনারার মধ্যে আছেন। সর্বক্ষণ তোমার কিনারার মধ্যে এই ফেরেশতা হল থাকবা, আমিও থাকবো। তোমার নামায় আমল লেখা চলে, প্রত্যেক মানুষের আমল যেটা সেইটা রেকর্ড হইতে আছে। মানুষের হাতের মধ্যে হাত দ্বারা যে কাম করেন হাতের মধ্যে রেকর্ডিং কর, পা দিয়ে কাজ করেন পার মধ্যে রেকর্ডিং কর, জবান দিয়ে যেটা উচ্চারণ করতায় তোমার জিহ্বার মধ্যে রেকর্ডিং চলতে আছে। যেদিন তুমি আলাপ আলোচনা করবা এই দিনের মধ্যে এটা সংরক্ষণ করিয়া রাখা। তুমি যে জমিনে দিয়া দিবা এই জমিনের মধ্যে সংরক্ষিত করিয়া রাখা। তুমি যদি কোন জঙ্গলের মধ্যে যাও যে আল্লাহর নাম লো, জঙ্গলের গাছপালার মধ্যে তোমার এটা রেকর্ডিং করিয়া রাখা। সর্বত্র তোমার সম্পূর্ণ রেকর্ডিং করিয়া রাখো, যার কারণে লক্ষ্য করিও প্রত্যেক মানুষ এদিকে তোমার নামা আমলের মধ্যে রেকর্ডিং চলে। 10 জন ফেরেশতা তোমার তানর গুলা লিপিবদ্ধ করিয়া রাখরা। আল্লাহর বান্দা হল আমরার ছুটিবার কোনো পথ নাই, ছুটিয়া যাইবার পথ নাই। আল্লাহর রহমতের নজর থেকে কোনো মানুষ ছুটিয়া যাইতে পারতায় নাই। আল্লাহ ফরমায় ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, প্রত্যেক মানুষের মউত আইব, সাকরাত আইব। মানুষের গলার মধ্যে মউতের সময় এমন ভাবে আপনার ফাঁসানি হইব, এমন ভাবে গলার মধ্যে দর হইব, তুমি শ্বাস টানিবা শ্বাস টানতে পারতাই নাই, টানার সময় শ্বাস টানা সম্ভব হইতো নাই, শ্বাস ছাড়ার সময় সম্ভব হইতো নাই। সর্বক্ষণ তোমার গলার মধ্যে সিফা মারি এমন ভাবে রাখা হইব, বড় কষ্ট করবাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামগুলোর সামনে সাকরাতের আলোচনা করেন। আল্লাহ ঘোষণা করছেন প্রত্যেক মানুষের সাকরাতে পাইব। সাকরাতের আযাব থেকে খেয়েও বাঁচা সম্ভব হইতো নাই, প্রত্যেক মানুষের সাকরাতুল মউতে পাইব। সাকরাতের আযাবের কথা রাসূলুল্লাহ ফরমায়, যদি কোনো একটা জিতা বকরি রে গাছের ডালের মধ্যে লকটানি হয়, আর লকটাইয়া জিতা অবস্থায় তার টেং তাকিয়া চামড়া খুলিয়া জিতা অবস্থায় টানিয়া চামড়া টালামানি হয়, এই বকরি কি পর্যন্ত কষ্ট পাইব। হওয়ার লগে লগে আপনার সাহাবায়ে কেরাম ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ কি পর্যন্ত কষ্ট পাইব এটা ভাষা দিয়ে উচ্চারণ করার মতো না।